তাহলে দুবাইয়ের ফেমাস ইউটিউবার খালিদ আলমেরি এখন বিয়ে করতে যাচ্ছে তামিল অ্যাক্ট্রেস সুনায়নাকে। সে সঙ্গে থাকছে বাহুবলীর মা মানে রমায়া কৃষ্ণনের শাড়ি পরা এই ছবিগুলো তো এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। অ্যান্ড ফাইনালি থাকছে রণবীর সিং এর কি তাহলে কপাল পুড়ল? বাতিল হয়ে যাচ্ছে এস শঙ্করের ডিরেকশনের অপরিচিতের রিমেক। প্রথমে আসি খালিদ আলমেরির কাছে। দুবাইয়ের ইউটিউবার খালিদ আলমেরি আর তার এক্স ওয়াইফ সালমা মোহাম্মদ তো একসাথে কন্টেন্ট ক্রিয়েট করতো এবং তারা বেশ পপুলারও ছিল। কিন্তু এরই মাঝে জানা গিয়েছিল যে তাদের মধ্যে কিছু একটা ঝামেলা হয়েছে, কিন্তু ডিভোর্স হয়েছে কি হয়নি সেই বিষয়ে কোনো কনফার্মেশন আসেনি। বাট তার ওয়াইফ কনফার্ম করে যে এই বছরের 14 ফেব্রুয়ারিতে তাদের ডিভোর্স সম্পন্ন হয়েছে। মানে সালমা এখন অফিসিয়ালি খালিদের এক্স ওয়াইফ। এবং এখন জানা যাচ্ছে খালিদ আবার নতুন করে জীবন সঙ্গী খুঁজে পেয়েছে এবং সে এঙ্গেজমেন্টও সেরে ফেলেছে। 25শে জুন সে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে যেখানে দেখা যায় দুটি হাত একসাথে এবং আংটি পরা। সো তার এঙ্গেজমেন্ট হয়েছে সেটা কনফার্ম হয়েছে, কিন্তু কার সাথে এঙ্গেজমেন্ট করেছে সেটা নিয়ে এখন বাজ উঠেছে যে সে তামিল এক অ্যাক্ট্রেস সুনায়নার সাথে তার এঙ্গেজমেন্ট সেরেছে। এর আগে সুনায়নাও 5 জুন সিমিলার একটা পোস্ট দিয়েছিল যেখানে আবার খালিদ আলমেরির লাইকও ছিল। সো দুয়ে 4 মিলিয়ে এটা নিয়ে একটা বাজ উঠেছে এবং শোনা যাচ্ছে তারা দুইজনই এবছর বিয়ে করবে। আর একটা বিষয় বলি, খালিদ আলমেরির কিন্তু চেন্নাইতে খুব ভালো কানেকশন আছে। ইনফ্যাক্ট খালিদ চেন্নাইতে খুব সম্প্রতি এসেছিল একটা মিট আপের জন্য, আর চেন্নাইতে তার বেশ কয়েকজন ফ্রেন্ডও রয়েছে। সেই জায়গা থেকে হয়তো খালিদ আলমেরি সুনায়নার সঙ্গে সামহাও পরিচয় হয়েছে, সেখান থেকে হয়তো তাদের বিষয়টার যাত্রা শুরু। যদি তাদের সত্যিকার অর্থে এঙ্গেজমেন্ট হয়ে থাকে তো এখন দুইজনের কেউই কিন্তু এই বিষয়ে মুখ খোলেনি। সো দেখা যাক আসলে জিনিসটা কতদূর গড়ায়। এদিকে রমায়া কৃষ্ণন, যিনি ছিলেন বাহুবলীর সেই কোটিং মা, বিশেষ করে রাজমাতা হিসেবে মোস্টলি পপুলার, তার রিসেন্ট অবস্থা দেখে তো সবাই টাসকি খেয়ে গেছে। 53 বছর বয়সেও সে এইভাবে গ্ল্যামার ওয়েতে হাজির হলো শাড়ি পরে। এটা দেখে তো সবাই অবাক। কেউ আবার নিচ্ছে উল্টাপাল্টা মজা। অনেকে বলছে সাবধান, উল্টাপাল্টা কিছু বললে কিন্তু আবার বাহুবলী চলে আসবে। এনিওয়ে, জিনিসটা যে আসলে ফটোশপের কারুকাজ সেটা কিন্তু ছবি দেখেই বোঝা যাচ্ছে। ফাইনালি আসি রণবীর সিং এর কাছে। রণবীর সিংকে নিয়ে মাঝখানে গুঞ্জন উঠেছিল রণবীর সিং এর হাতে যে বড় প্রজেক্ট রয়েছে, বিশেষ করে এস শঙ্করের অপরিচিতের রিমেক, সেটা হয়ে যাচ্ছে বাতিল। কারণ এই প্রজেক্ট নিয়ে অ্যানাউন্সমেন্টের পর তেমন কোনো আপডেট আসেনি। আসলে বাতিল হচ্ছে কি না হচ্ছে এই বিষয়ে এস শঙ্কর নিজেই মুখ খুলেছেন। এস শঙ্কর অবশ্য একটু ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিয়েছেন। তিনি জানিয়েছেন যে এই প্রজেক্টের কাজ সে আপাতত বন্ধ রাখছেন। তার কথা হলো, শুরুতে তারা চেয়েছিল অপরিচিতের রিমেক করতে, কিন্তু পরবর্তীতে ঘোষণার পরে এত বড় বড় মুভি আসে যে প্রডিউসার বলছে শুধু অপরিচিতের রিমেক বানালে হবে না, এটা আরো বড় স্কেলে বানাতে হবে। সো এস শঙ্কর জানায় তার হাতে এখন এত সময় নেই, সে তার আপকামিং আরো কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত। এই কারণে সে এখন ওভাবে ভাবতে পারছে না এবং প্রজেক্টটা বন্ধ রাখছে। তার মানে বলাই যায় যে এখন এটা বন্ধই আছে। সো এখন ফিউচারে কি হবে, লেটস সি। সো গাইস, এই তো ছিল লেটেস্ট কিছু গসিপসের আপডেট এবং এগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।